আজ প্রতিটা নোয়াখালী, ফেনী সব জায়গায় আর্তনাদ, চিৎকার, হাহাকার। মানুষের নেই বাসস্থান, নেই ঘরবাড়ি। অনেকে মা বাবা হারিয়েছেন, অনেকে ছেলে সন্তান হারিয়েছেন, অনেকের গরু ছাগল গবাদি পশু সহকারে মাছ যত কিছু অনেক কিছু হারিয়েছে। যেখানে গবাদি পশু, কৃষি, খামার থেকে সকল কিছুতেই তারা হারিয়েছেন, স্বজন হারিয়েছেন। সে জায়গায় আমাদের সকলের উচিত যার যার জায়গা থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। আপনার যাই কিছু আছে কিছুটা হলেও তাদের কাছে, এটা অনেক কিছু। আপনার 10 টাকায় আজকে তার কাছে 10 লাখ টাকার মতন আপনি যা পারেন, চিরা মুড়ি, তারপরে পোশাক থেকে শুরু করে তাদের যাই পারেন, 10 টাকা, 20 টাকা, 50 টাকা যা দিয়ে পারেন তাদেরকে সাহায্যের হাতটা বাড়িয়ে দিন। এই নোয়াখালীবাসী, ফেনীবাসী আজ আপনার দিকে তাকিয়ে আছেন। নাই তাদের কোনো বাসস্থান, জ্বলে না চুলায় আগুন, শুধু আপনার দিকে তাকিয়ে আছেন যে আপনার কাছ থেকে কিছু আসে মানে তাদের কাছে পৌঁছায় কিনা। এই আপনার কাছে কিছু পৌঁছানোর জন্য আপনি না পারেন, আপনার কাছ থেকে আমাদের স্বেচ্ছাসেবী টিম, তারপর আমাদের যেই মানে ত্রাণ সামগ্রী, যেখানে যেই ফান্ডগুলো আছে আপনার কাছে মনে করেন যারাই যাচ্ছেন, আপনি কিছুটা হলেও তাদের কাছে দিয়ে দিন। তারা আমাদের এই সাহায্যটা তাদের কাছে পৌঁছে দিবেন। এটা বিশ্বাস রাখতে হবে যে ইনশাআল্লাহ কেউ আপনার টাকায় মনে করেন যে কারো আত্মসাৎ, এটা নিয়ে কারো চিন্তা নেই। আজ বাংলাদেশ কারো এই চিন্তা নাই যে আপনার টাকাটা নিয়ে কেউ আত্মসাৎ করবে। সবাই সবার জায়গা থেকে সাহায্য করতেছে। আপনি আপনার জায়গা থেকে সাহায্য করুন, তাহলে এই নোয়াখালী, ফেনীবাসী আপনাদের কথা চিরদিন মনে রাখবে। আপনার আজ ওনাদের বিপদ, কাল আপনারও হতে পারে। ওই দিন আপনারও কেউ না কেউ আপনার পাশে দাঁড়াবে। তাই আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব তাদের জন্য সাহায্যের হাতটা বাড়িয়ে দেওয়ার জন্য। কৃতজ্ঞতা রাখবে তারা আপনার প্রতি। আপনার দিকে তাকিয়ে আছে হাজারো শিশু। আমাদের বাংলাদেশের যে আমরা সকল জনগণ আমরা একতাবদ্ধ আছি, এই জিনিসটা আমাদের মনে হয় যে আমরা এখনো বুঝতে পারতেছি যে আমরা সবাই একত্রিত আছি, একতাবদ্ধ হয়ে আমরা কাজ করতেছি। যেটা আমরা আজকে কিছুদিন যাবৎ এই প্রধানমন্ত্রী পদত্যাগের পর থেকে আমরা সেটা দেখতে পারতেছি। সবাই সবার জায়গা থেকে দেশ সংস্কারের কাজে আছে। এবং আজকে যেই বন্যার পানিতে যে মানুষ ঘরবন্দি, যারা অসহায় হয়ে আছেন, সেখানেও আমরা সবাই দেখতে পাচ্ছি যে আমরা সকল মানুষ একত্রিত এখনো আছি। এটা একটা বড়ই আমাদের কাছে আনন্দের জিনিস যে আমরা বাংলাদেশের মানুষ সবাই একতাবদ্ধ আছি। আমার একটা ভাই কষ্টে আছে, সে না খেয়ে অনাহারে আছে, অনেক মানুষ মারা গেছে। আমরা সবার জন্য দোয়া করব। সবচাইতে আপনার বড় জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে দোয়াও করবেন এবং তাদের ক্ষুধার্ত নিবারণের জন্য আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিব। এটাই হচ্ছে গিয়া আমাদের একটা যার যার ধর্মের আপনার থেকে আপনি এই জিনিসটা করবেন। কারো কথায় কান দিবেন না কেউই। আমরা যে যেখানে যাই আপনি আসুন, চলে আসুন, আপনারটা আপনি নিজের হাতে দেন। আমাদের অনেক উদ্ধারকর্মী, যে অনেক উদ্ধারকর্মী ওখানে গিয়েছেন, অনেকে উদ্ধার করতে পেরেছেন, অনেকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন, অনেকের এখনো ঘরবন্দি আছেন। আমরা চেষ্টা চালাইতেছি যে আমাদের কাছ থেকে যতটুকু সাধ্য পরিমাণ আমরা উদ্ধার করতে চেষ্টা করতেছি। আমরা ওইখানে ত্রাণের ব্যবস্থা সবাই সবার জায়গা থেকে করার চেষ্টা করতেছি। আমাদের কিছু ফাউন্ডেশন থেকে অনেক ত্রাণ সামগ্রী যাইতেছে ওনাদের কাছে। কালকেও আমাদের কিছু টিম যাবে।